সো আজকের ক্লাসে তোমাদের যে সাফিক্স আর প্রিফিক্সের যে সমস্যাগুলো আজকে সমাধান করে দিব। আজকে তোমাদের এমন ভাবে বুঝাবো সাফিক্স ও প্রিফিক্স, ঠিক আছে? আগে কিন্তু কোনো টিচার এইভাবে তোমারে বুঝায় নাই, এই জন্য তোমার কাছে সাফিক্স আর প্রিফিক্স কঠিন মনে হয়, ঠিক আছে? সো আজকে তোমারে আমি এমন ভাবে বুঝাবো, দেখবা তোমার কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে সাফিক্স এবং প্রিফিক্স, ঠিক আছে? একেবারে ইজি হয়ে যাবে। তুমি একটু ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো, দেখবা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর আমার যারা শিক্ষার্থী আছো সবাই একটু জয়েন করো দ্রুত। আমি এক্ষুনি ক্লাসটা স্টার্ট করব, সবাই দ্রুত জয়েন করো। কোনো শব্দের শেষে বা পূর্বে, হ্যাঁ, কোনো পার্টস, ঠিক আছে, কোনো শব্দের শেষে, হ্যাঁ, খেয়াল করো বিষয়গুলো, যে কোনো শব্দের শেষে বা পূর্বে, পূর্বে মানে কি আগে, কোনো পার্টস, পার্টস মানে কি কোনো অংশ, ঠিক আছে, কোনো পার্ট যুক্ত করে অর্থপূর্ণ শব্দ তৈরি করাকে বলে, ঠিক আছে? তাহলে সাফিক্স আর প্রিফিক্সের বিষয়টা কি তোমরা বুঝতে পারছো? যে কোনো শব্দের শেষে, বুঝছো, শেষে এবং পূর্বে, পূর্বে মানে আগে যদি কোনো অংশ, পার্ট মানে কি অংশ যুক্ত হয়, ওইটাই কি সাফিক্স এবং প্রিফিক্স বলে ওইটাকে। সো তাহলে আমি একটু তোমাদেরকে একটু আরেকটু ক্লিয়ার করে দিই। দেখো, শেষে পার্ট যুক্ত হলে, যদি শেষে পার্টটা যুক্ত হয়, মানে শেষে যদি কোনো পার্ট যদি যুক্ত হয় তাহলে ওইটাকে কি বলে? সাফিক্স বলে। পূর্বে পার্ট যুক্ত হয় তাহলে ওটারে কি বলে? প্রিফিক্স বলে। পূর্বে মানে কি আগে যদি কোনো শব্দ বা কোনো ওয়ার্ড যদি যুক্ত হয় তাহলে ওইটারে কি বলে? প্রিফিক্স বলে। আর যদি মানে শেষে যদি যুক্ত হয় তাহলে ওইটারে কি বলে? সাফিক্স বলে। আশা করি সাফিক্স আর প্রিফিক্সের যে বিষয়গুলো তোমরা সবাই মানে বুঝতে পারছো। সো 1 নাম্বার রুলস, খেয়াল করো সবাই, যে সাফিক্সের ক্ষেত্রে শেষে নিস এবং এলওয়াই বসাতে হয়, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? যে সাফিক্সের শেষে, শেষে নিস এবং এলওয়াই বসাতে হয়। আমি একটা এক্সাম্পল দিই তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই স্কলার প্লাস লি, এই যে এখানে বলছি যে লি বসাতে হয়, লি, তাহলে কি হলো? স্কলারলি, ঠিক আছে? স্কলারলি। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। ড্রাগ, এই ড্রাগ প্লাস নেস, তাহলে কি হয়? ড্রাগনেস। এই যে ড্রাগ প্লাস নেস, এই যে আমি এখানে বলছি যে নেস বা এল ওয়াই যুক্ত হয়, নেস বা কি লি যুক্ত হয়, মানে এল ওয়াই যুক্ত হয়। তাহলে এই দেখো, এই নিসের উদাহরণটা এই যে দিয়ে দিলাম, এই ড্রাগ প্লাস নেস, তাহলে কি হলো? ড্রাগনেস। তাহলে এই প্রথম রুলসটা আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে, যে যে নেস কোথায় যুক্ত হয়, এল কোথায় যুক্ত হয়, এটার ব্যবহার দেখাইছি। যে সাফিক্সের ক্ষেত্রে, ঠিক আছে, সাফিক্সের ক্ষেত্রে শেষে কি হয়? নেস বা কি এল ওয়াই যুক্ত হয়। নেস কোথায় যুক্ত হয়? যেমন এই স্কলার প্লাস লি, তাহলে কি হলো? স্কলারলি। তোমার এইভাবে থাকবে, স্কলার থাকবে, তাহলে এখানে তোমার কি যুক্ত করতে হবে? এল ওয়াই যুক্ত করতে হবে, লি। তারপর হচ্ছে দেখো ড্রাগ, হ্যাঁ, প্লাস নেস। ধরো তোমার এখানে ড্রাগ থাকবে লেখা, তাহলে তোমার কি যুক্ত হবে? নেস কথাটা যুক্ত করতে হবে, তাহলে কি হবে? ড্রাগনেস। এ হলো প্রথম রুলস। যদি শব্দের শেষে ওয়াই থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে আই বসে। কথাটা কি সবাই বুঝতে পারছো? যদি শব্দের শেষে ওয়াই থাকে, কি থাকে? ওয়াই থাকে, শব্দের শেষে ওয়াই থাকে, তাহলে ওয়াই এর পরিবর্তে, মানে ওয়াই এর পরিবর্তে কি বসে? আই বসে। কি বসে? আই বসে। কিরকম? আমি একটু উদাহরণ দিই। দেখো, এখানে লেখা আছে যে হ্যাপি, এই হ্যাপি, তাহলে এই হ্যাপি শব্দটার এই শেষে কি আছে? ওয়াই আছে। তাহলে এখানে আমি রুলসে কি যেন বলছি? যে ওয়াই এর পরিবর্তে কি বসে? আই বসে। তাহলে এই ওয়াইটারে তোমার বাদ দিতে হবে। তাহলে ওয়াইটা বাদ দিয়ে তুমি যদি আই দাও তাহলে কি হয় বলো তো? আচ্ছা, তার সাথে কি করতে হবে? প্লাস নেস যুক্ত করতে হবে, ঠিক আছে? আই, এখানে এই যে ওয়াই এর বদলে কি দিতে হবে? আই দিতে হবে, আর নেস যুক্ত করতে হবে, তাহলে কি হয়? হ্যাপিনেস। বুঝতে পারছো হ্যাপিনেসটা কিভাবে হইলো? এই রিড, রিড প্লাস এল ওয়াই। তাহলে এই যে দেখো, আমি এখানে কিন্তু এখানে বলছি যে শেষে যদি ওয়াই থাকে তাহলে ওই ওয়াইটা বাদ হয়ে যায়, ওই ওয়াই এর বদলে কি বসে? আই বসে। কি বসে? আই বসে। তাহলে আর প্লাস এল ওয়াই, তাহলে কি হয়? ওই এখানে ওয়াই ছিল, ওয়াই এর বদলে আমি কি করছি? আই বসাই দিছি, তাহলে কি হলো? রেডিলি, ঠিক আছে? রেডিলি। বুঝতে পারছো? আর এই যে এল ওয়াই যুক্ত করছি। আশা করি সবাই বুঝতে পারছো। রুলস নাম্বার 2, অ্যাডজেক্টিভ বা নাউন এর পূর্বে বি প্রিফিক্স যুক্ত হয়ে ভার্ব গঠিত হয়। অর্থাৎ অ্যাডজেক্টিভ বা নাউনের পূর্বে
বি প্রিফিক্স যুক্ত হলে, বি যদি যুক্ত হয়, ঠিক আছে, হ্যাঁ, যুক্ত হয়ে কি হয়, ভার্ব গঠিত হয়। কিরকম, এটা অনেকেই বুঝো নাই, আমি একটু বুঝাই দিচ্ছি, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। বি ফল, তাহলে এখানে শব্দটা কি ছিল জানো, ফল ছিল। কি ছিল বলো তো, ফল ছিল, FALL, ফল। ফল অর্থ কি বলতো, পড়ে যাওয়া, ফল অর্থ পড়ে যাওয়া। এই ফলের আগে কি যুক্ত করছি, এই দেখো এই বি যুক্ত করছি, ফলের আগে কি যুক্ত করছি, বি যুক্ত করছি, ঠিক আছে। তাহলে কি হইলো, বি ফল, বি ফল অর্থ কি পড়ে যাওয়া। তাহলে এই যে ফল, এই ফলটা কিন্তু ভার্ব, এই ফলটা কি বলতো, ভার্ব। আচ্ছা, আর এই ফলের আগে কি যুক্ত করছি, বি যুক্ত করছি। এই দেখো এই রুলসে আমি বলছি যে অ্যাডজেক্টিভ বা নাউনের পূর্বে বি প্রিফিক্স যুক্ত হয়, ঠিক আছে, বি যুক্ত হয়, যুক্ত হয়ে কি হয়, ভার্ব গঠিত হয়। বুঝতে পারছো? তাহলে এই ফল, ফল তো কি পড়ে যাওয়া, এই পড়ে যাওয়া, এই ফলের আগে কি যুক্ত করছি, বিই, মানে বি যুক্ত করছি। বুঝতে পারছো? তারপরে দেখো নো, এই নো, এই নোর আগে কি যুক্ত করছি, বি যুক্ত করছি, তাহলে কি হলো, বি নো। আর এই নোটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই নোটা কি, অ্যাডজেক্টিভ। আশা করি সবাই বুঝতে পারছো, এগুলা সবাই জানো, তারপরও আমি তোমাদেরকে একটু দেখাই দিলাম। অ্যাডজেক্টিভ বা নাউনের পূর্বে ইএন, ঠিক আছে, ইএন প্রিফিক্স যুক্ত হয়ে ভার্ব গঠিত হয়। অর্থাৎ অ্যাডজেক্টিভ বা নাউন এর পূর্বে কি হয়, ইএন যদি যুক্ত হয়, ঠিক আছে, যুক্ত হয়ে কি হয়, ভার্ব গঠিত হয়। কিভাবে ভার্ব গঠিত হয় আমি এখানে দেখো এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। দেখো ইনক্রাজ, এটা কিভাবে হলো জানো, এই যে প্রথমে কি যুক্ত হয়েছে, ইন যুক্ত হয়েছে, প্লাস করাস, ইনক্রাজ, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। এইভাবে তোমার ইনক্রাজ হয়েছে, অর্থাৎ এই করাজত সাহস, ভাইয়া করাজত সাহস। তাহলে ইনক্রাজত হয়েছে অনুপ্রাণিত, ইনক্রাজত অনুপ্রাণিত, ঠিক আছে, ইনক্রাজত অনুপ্রাণিত। কিভাবে ইনক্রাজটা হলো, এই যে প্রথমে ইন যুক্ত হয়েছে, এই ক্রজের সাথে কি হয়েছে, ইন যুক্ত হয়েছে। এই জিনিসটা সবাই মাথায় রেখে, এটা কিন্তু তোমাদের এক্সামে আসে, বারবার আসে, সবাই একটু খেয়াল করো। তাহলে 3 নম্বর রুলসটা কি, অ্যাডজেক্টিভ বা নাউনের পূর্বে ইন, ঠিক আছে, ইন প্রিফিক্স যুক্ত হয়ে ভার্ব গঠিত হয়। তাহলে কি হলো, ইন, ইনের সাথে কি হলো, ক্রস যুক্ত হইলো, ইন প্লাস ক্রস, তাহলে কি হলো, ইন ক্রস। ইন ক্রস অর্থ কি বলতো, ক্রস অর্থ সাহস, আর এই যে ইন ক্রস, ইন ক্রস অর্থ কি জানো, অনুপ্রাণিত। বুঝতে পারছো, ইন ক্রস অর্থ অনুপ্রাণিত। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে যদি কারো কোথাও সমস্যা থাকে বুঝতে, সো সবাই কমেন্ট করে জানাইও। যেহেতু রুলস আমাদের শেষ হয়ে গেছে, এখন সাফিক্স আর এখন সাফিক্স গুলো একটু কি করব, প্র্যাকটিস করব, ঠিক আছে। আমাদের রুলসটা মোটামুটি শেষ হয়ে গেছে, এখন সাফিক্স গুলো কিভাবে হয় আমি প্র্যাকটিক্যালি একটু তোমাদেরকে একটু দেখাই দেবো, সবাই একটু খেয়াল করো। যেমন ফাইট প্লাস ইয়ার, তাহলে কি হলো, ফাইটার। তারপর হচ্ছে টিচ প্লাস ইয়ার, তাহলে কি হলো, টিচার। মানে এই যে ইয়ার এর ব্যবহার, ঠিক আছে, ই আর আর, এই ইয়ার এর ব্যবহারটা, ঠিক আছে। তারপর হচ্ছে ড্রিম প্লাস আর, তাহলে কি হলো, ড্রিমার, ঠিক আছে। তাহলে ফাইটার অর্থ কি, যোদ্ধা, টিচার অর্থ কি, শিক্ষক, তারপর হচ্ছে ড্রিমার, ঠিক আছে। ড্রিমার অর্থ কি জানো, কল্পনা বিলাসী, ঠিক আছে। তারপর হচ্ছে লিড প্লাস ইয়ার, তাহলে কি হলো, লিডার, লিড প্লাস আর, তাহলে কি হলো, লিডার। লিডার অর্থ কি, নেতা। তারপর হচ্ছে পাবলিশ, পাবলিশ প্লাস ইয়ার, পাবলিশার, পাবলিশ প্লাস ইয়ার, কি হলো, পাবলিশার। এই পাবলিশ থাকবে, তোমার এখানে কি করতে হবে, ইয়ার যুক্ত করতে হবে, তাহলে কি হলো, পাবলিশার। আশা করি সবাই বুঝতে পারতেছো। পাবলিশার অর্থ কি, পাবলিশার অর্থ প্রকাশিত বা প্রকাশক, হ্যাঁ। এরপর হচ্ছে বই প্লাস ইয়ার, কি হলো, বয়ার, ঠিক আছে, বই প্লাস ইয়ার, এখন কি হলো, বয়ার, বয়ার অর্থ কি, ক্রেতা। সাপ্লাই প্লাস ইয়ার, কি হলো, সাপ্লায়ার। এখানে একটা বিষয় আছে, দেখো আমি কিন্তু তোমাদের রুলসে কিন্তু আমি কিন্তু বুঝে আইছি যে এই যে ওয়াই আছে না, ওয়াই, এই ওয়াই এর বদলে, মানে এই ওয়াই এর বদলে কি হবে, আই হবে, সাপ্লাই, ঠিক আছে। অর্থাৎ এই ওয়াই এর এইখানে ওয়াইটা উঠাই দিয়ে তোমার আই বসাইতে হবে, তার সাথে ইয়ার যুক্ত করবা। বুঝতে পারছো? তাহলে কি হয়, সাপ্লায়ার। সাপ্লায়ার অর্থ কি, সরবরাহকারী, ঠিক আছে। মানে এই যে কোনো কিছু যদি সরবরাহ করে কেউ, ওইটারই কি বলে, সাপ্লায়ার।
সাপ্লায়ার অর্থ সরবরাহকারী। তাহলে সাপ্লায়ার কিভাবে হলো এটাই সবাই একটু খেয়াল করো, রুলসে কিন্তু আমি পড়াই আসছি। কেউ যদি রুলস যদি নাও বুঝে থাকো, আমার এটা যদি একটু খেয়াল করো সো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো সাপ্লাই, এই দেখো সাপ্লাই শেষে কিন্তু ওয়াই যুক্ত হয়েছে, আমি কিন্তু রুলসে কিন্তু পড়াইছি যদি ওয়াই থাকে তাহলে ওয়াইটারে তুমি বাদ দিয়ে কি করবা, আই যুক্ত করবা। ওয়াইটারে বাদ দিয়ে কি করবা, আই যুক্ত করবা। এই দেখো এখানে আই যুক্ত করছি, এই দেখো এই যে এখানে আই যুক্ত করছি, ঠিক আছে। আর তার সাথে ইয়ার যুক্ত করছি, তাহলে কি হলো সাপ্লায়ার। সাপ্লায়ার অর্থ কি, যে কি করে সাপ্লাই দেয়, মানে সরবরাহ করে। গ্রেড প্লাস ফুল, ঠিক আছে, তোমার এইভাবে থাকবে, গ্রেড থাকবে, তাহলে তোমার এখানে কি যুক্ত করতে হবে, ফুল যুক্ত করতে হবে। গ্রেড প্লাস ফুল, তাহলে কি হলো গ্রেটফুল, ঠিক আছে। তাহলে কি হবে, গ্রেড প্লাস ফুল কি হবে, গ্রেটফুল। গ্রেড প্লাস ফুল কি হবে, গ্রেটফুল। আশা করি সবাই বুঝতে পারছো। আমার সাথে সবাই একটু প্র্যাকটিস করো বা একটু খেয়াল করো, দেখো তোমার এই ক্লাসে বসেই তোমার এই সাফিক্স প্রিফিক্স এখানেই শেষ, এখানেই শেষ তোমার পড়া। তোমার এক্সট্রা আর পড়তে হবে না, এখানেই তোমার পড়া শেষ। অ্যাবলের ব্যবহারটা, এই যে অ্যাবল, ABLE, অ্যাবল। অ্যাবলের ব্যবহার কমফোর্ট প্লাস অ্যাবল, তাহলে দুইটা মিলে কি এলো, কমফোর্টেবল। কমফোর্টেবল, কমফোর্টেবল, ঠিক আছে। তাহলে তোমার কিভাবে থাকবে, শুধু কমফোর্ট এই কথাটা থাকবে, ঠিক আছে। এটার সাথে তোমার কি করতে হবে, অ্যাবল কথাটা যুক্ত করতে হবে। অ্যাবল, ABLE, অ্যাবল। তাহলে অ্যাবলের ব্যবহার কি সবাই আশা করি বুঝতে পারছো। কমফোর্ট প্লাস অ্যাবল, কমফোর্টেবল। কমফোর্ট প্লাস অ্যাবল, কমফোর্টেবল, ঠিক আছে। তারপরে দেখো ফ্যাশন প্লাস অ্যাবল, ফ্যাশনেবল। ফ্যাশন প্লাস অ্যাবল, ফ্যাশনেবল। তাহলে তোমার কিভাবে থাকবে, ফ্যাশন থাকবে। এখানে তোমার কি যুক্ত করতে হবে, অ্যাবল কথাটা যুক্ত করতে হবে। তোমার কিভাবে কোশ্চেনে কিভাবে থাকবে, ফ্যাশন থাকবে। তোমার এখানে কি যুক্ত করতে হবে, অ্যাবল কথাটা যুক্ত করতে হবে। তাহলে কি হবে, ফ্যাশন এবল, ফ্যাশন এবল, ঠিক আছে। ফ্যাশন প্লাস অ্যাবল কি হলো, ফ্যাশনেবল। আশা করি অ্যাবলের ব্যবহারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। এল, AL, এল, এল এর ব্যবহার দেখো, সোসাইটি প্লাস এল, সোসাইটি প্লাস এল। ধরো এই যে সোসাইটি আছে, এই সোসাইটির যে এই যে ই থেকে এই পর্যন্ত এই ETY, এই তিনটা তোমার বাদ দিতে হবে। এই তিনটা বাদ দিয়ে তোমার কি বসাইতে হবে, AL, এল বসাইতে হবে, বুঝতে পারছো, AL বসাইতে হবে। তাহলে কি তোমার এখানে থাকবে কি, সোসাইটি থাকবে। সোসাইটির জায়গায় তোমার এই শেষের তিনটা অক্ষর তোমার বাদ দিতে হবে, বাদ দিয়ে এখানে কি বসাইতে হবে, এল বসাইতে হবে। AL, এল, এল এই কথাটা তোমার একটু বসাইতে হবে। তাহলে কি হলো, সোশ্যাল, ঠিক আছে, সোশ্যাল, বুঝতে পারছো, সোশ্যাল। সোশ্যালটা তাহলে কিভাবে হলো, আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেখো আর বা ইয়ার ব্যবহার, আর বা ইয়ার। আর কোথায় ব্যবহার হবে, ইয়ার কোথায় ব্যবহার হবে, ঠিক আছে এইটার। যেমন দেখো ওয়ার্ক প্লাস ইয়ার, তাহলে কি হলো, ওয়ার্কার। তাহলে তোমার কি থাকবে, ওয়ার্ক থাকবে। ওয়ার্ক থাকলে তোমার কি করতে হবে, ইয়ার যুক্ত করতে হবে। ওয়ার্ক থাকলে তোমার কি করতে হবে বলো তো, ইয়ার যুক্ত করতে হবে। ওয়ার্ক থাকলে তোমার কি করতে হবে, ইয়ার যুক্ত করতে হবে। তাহলে কি হবে, ওয়ার্ক প্লাস ইয়ার কি হবে, ওয়ার্কার। ওয়ার্ক প্লাস ইয়ার কি হবে, ওয়ার্কার। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। এরপরে দেখো নাউনের সাথে, হ্যাঁ, OUS, যদি নাউনের সাথে OUS যুক্ত হয় তাহলে কিভাবে হবে আমি একটু দেখাচ্ছি। দেখো পয়জন, পয়জন মানে কি জানো, এক ধরনের বিষ, ঠিক আছে। পয়জন মানে এক ধরনের বিষ। পয়জন প্লাস OUS, বুঝতে পারছো, পয়জন প্লাস OUS, তাহলে কি হবে, পয়জনাস। তাহলে তোমার কোশ্চেনে কিভাবে থাকবে, এই পয়জন থাকবে, এইভাবেই এই পয়জন লেখা থাকবে, ঠিক আছে। এই পয়জন, এই পয়জনের সাথে তোমার কি যুক্ত করতে হবে, OUS এই কথাটা তোমার যুক্ত করতে হবে। OUS এই কথাটা তোমার যুক্ত করতে হবে। তাহলে পয়জনের সাথে তোমার কি যুক্ত করতে হবে, OUS এই কথাটা তোমার কি করতে হবে, যুক্ত করতে হবে। তাহলে কি হবে, পয়জনাস। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে কি কি দেখাইলাম, যে নাউনের সাথে OUS যুক্ত হয়। কিভাবে যুক্ত হয়, ধরো যে পয়জন, পয়জন কি একটা বিষ, ঠিক আছে। এখন এই পয়জন যদি লেখা থাকে তাহলে তোমার এটার সাথে কি যুক্ত করতে হবে, OUS যুক্ত করতে হবে। তাহলে কি হবে, পয়জনাস।
আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। শোনো, সাফিক্স প্রিফিক্স এই বিষয়টাকে জানো, যারা ভোকাবুলারি ভালো জানে বা হ্যাঁ বা তোমার এই ইংরেজির যে শব্দ অর্থগুলো যারা বেশি পারে, সো তাদের কাছে একেবারে ইজি। ঠিক আছে, যারা এগুলা ভালো পারে তাদের কাছে এটা ইজি। এই জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে প্রত্যেকেই ভোকাবুলারি গুলো একটু বেশি বেশি মুখস্থ করবো, অর্থাৎ ইংরেজির যে শব্দ অর্থগুলো তোমরা বেশি বেশি মুখস্থ করবা। প্রতিদিন কম করে হলো 5টা বা 3টা, 3টা করে তুমি মুখস্থ করো। প্রতিদিন তুমি ভোকাবুলারি 3টা করে মুখস্থ করো, দেখবা তোমার অনেকগুলো ভোকাবুলারি হয়ে যাবে। 2-3 মাস পর দেখবা যে হিউজ একটা ভোকাবুলারি তোমার মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য সাফিক্স এবং প্রিফিক্স ভালো কারা পারে? যাদের ভোকাবুলারিতে মানে যারা ভোকাবুলারি খুব ভালোভাবে পারে বা জানে, তাদের কাছে এই সাফিক্স এবং প্রিফিক্সটা খুবই সোজা। আর একটা ক্লাসের মাধ্যমে আমি ওই বোর্ড কোশ্চেন গুলো সলভ করে দিব, ওই কোশ্চেন গুলো প্র্যাকটিস করাবো। ওইগুলো যদি তুমি একটু প্র্যাকটিস করো, দেখবা তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। যেভাবে কোশ্চেন আসুক, হ্যাঁ, যেভাবেই আসুক, যেমনে আসুক, তুমি পারবা, তোমার কেউ ঠেকাই রাখতে পারবে না। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।